কাঁচি, ছুরি, ব্লেড এগুলো ছোট আপনার দৃষ্টি আকর্ষণ করছে। বিড়ম্বনা দেখি না, তবে অবকাঠামোগত বোধ কিছু কাজ বাকি আছে। এটা হয়ে গেলে মনে হয় হাজিদের জন্য আরো সহজ হবে। এবার খুব ভালো ভালো পরিবেশ, আর আমার মোয়াল্লেমও আমাদেরকে স্যাক্রিফাইস করছে, সর্ববিষয়ে ইনশাল্লাহ সহযোগিতা করতেছে। আল্লাহর মতে আমি আমার ওয়াইফ আমরা কুমিল্লার মুরাদনগর উপজেলার ভাঙ্গরবাজার থানার আলখাল গ্রাম থেকে আসছি। এরকম কোনো সমস্যা হয় না। এখানে আমরা হজ ক্যাম্পে ভালো আছি, নিয়মিত খাবার দিচ্ছে, স্বাস্থ্যসেবা দিচ্ছে, আর গোসল সব কিছু নিয়মিত হচ্ছে, এবং মসজিদে নামাজ সময় মতো পড়তেছি, কোনো সমস্যা হয়নি। ওখানে বলছি যে ওখান থেকে শুনতে মানে কথা হয় না, কিন্তু এখন আপনার কাছে শুনতেছি যে ওই বাটাম ফোনে এখানে কথা হবে, তাহলে ইনশাল্লাহ ভালো হবে, গ্রামীণের মাধ্যমে কথা হবে। এটা তো ভালো কথা, ভালো সংবাদ। হ্যাঁ, এটাই ব্যবহার করব। আমার শালা আছে, আমার ছোট ভাই আছে, আমার ভগ্নী বইতে আছে, আমার বোন আছে, সবাই আমরা এই ফোনে কথা বলবো। 29 এপ্রিল ভোর রাত হতে হজ ফ্লাইট 2025-এর আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে এবং আজ সকাল পর্যন্ত মোট 67টি ফ্লাইট ঢাকা ছেড়ে চলে গেছেন এবং এই 67টি ফ্লাইটে মোট 26,942 জন হজযাত্রী ইতিমধ্যেই ঢাকা ত্যাগ করে সৌদি আরবে অনেকে পৌঁছে গেছেন এবং অনেকে সৌদি আরবের পথে রয়েছেন। আর হজ ব্যবস্থাপনার ক্ষেত্রে আমরা আগেও বলেছি, এবছরে 3টি বিশেষ উদ্ভাবনী উদ্যোগ রয়েছে। এর মধ্যে একটি উদ্যোগ হচ্ছে লাভবাইক নামের একটি মোবাইল অ্যাপস চালুকরণ, এবং এই মোবাইল অ্যাপসের মাধ্যমে হজযাত্রীদের বেশ কিছু গুরুত্বপূর্ণ সেবা প্রদান করা হচ্ছে, যেগুলো আমরা ইতিপূর্বে বলেছি। এর পাশাপাশি হজযাত্রীদের জন্য মোবাইল রোমিং সেবা প্রদান করা হচ্ছে এবং হজ প্রিপেইড কার্ড, ইসলামী ব্যাংকের হজ প্রিপেইড কার্ড প্রদান করা হচ্ছে। এটি সারা দেশের সকল ইসলামী ব্যাংক শাখা থেকেও দেওয়া হচ্ছে এবং একইভাবে হজ ক্যাম্পে স্থাপিত ইসলামী ব্যাংকের শাখা হতে এটা সরবরাহ করা হচ্ছে। সার্বিক হজ ব্যবস্থাপনার ক্ষেত্রে আমরা চেষ্টা করছি যাতে হজযাত্রীদের সন্তুষ্টি অর্জন করা যায়। আমরা হজ ক্যাম্পের পরিষ্কার পরিচ্ছন্নতার বিষয়টি বিশেষভাবে নজর রাখছি। এর পাশাপাশি মশা যাতে নিয়ন্ত্রণ করা যায় সে বিষয়টিও আমরা প্রায়োরিটি তালিকাতে রেখেছি। এর বাইরে আমরা এই বছরে যারা হজযাত্রীদের সঙ্গে আগত যারা দর্শনার্থী রয়েছে তাদের জন্য এবারই আমরা প্রথমবারের মতো বাহিরে ভ্রাম্যমাণ টয়লেট স্থাপন করেছি, যাতে করে ওনারা কোনো বিড়ম্বনার শিকার না হন। এই সার্ভারটা তো আসলে সৌদি হজ উমরা মন্ত্রণালয়ের নিজস্ব সার্ভারে এবং নিজস্ব সফটওয়্যারের মাধ্যমে এটা হয়। তো আমাদের কাছে গত কয়েকদিনে কিন্তু সার্ভার ডাউনের আসলে তথ্য নেই। আমরা আশা করছি যে নিশ্চয়ই এই মুহূর্তে এই সার্ভার হয়তো সঠিকভাবে কাজ করবে। আপনারা জানেন যে এই প্রথম দিকের হজ ফ্লাইটের সংখ্যা একটু বেশি থাকে, শেষের দিকেও হজ ফ্লাইটের সংখ্যা বেশি থাকে, মাঝখানে একটু হজ ফ্লাইট সংখ্যা কম থাকে। আসলে এটা প্রতি বছরে এভাবেই কিন্তু হজ ব্যবস্থাপনা হয়ে থাকে।